নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্রা চক্রবর্তী। আমি লিমিট ক্রস করছি না দীপ, চোখের সামনে সব প্রমাণ সাজানো আছে। একটু চোখ কান খোলা রাখলেই সবটা টের পাওয়া যাবে। তোমাকে এতবার বারণ করলাম সূর্য, তবুও ওই অনুরাগের কথাগুলো তুমি সিরিয়াসলি নিয়েই নিলে। আর মাকে ভাবলে এ জন্মের সর্বাণী মুখুজ্জে। ভাবার অনেক ভ্যালিড রিজন আছে, তাই ভাবছি। কী রিজন আছে একবার শুনি। ছেড়ে দাও, যে জেগে ঘুমায় তাকে এমনিও জাগানো যায় না। কেন যাবে না? পোক্ত প্রমাণ তো দাও, তাহলেও তো আমি বিশ্বাস করব। দেখো দীপ, একটা কথা আগেও মেনে না। অত্রিকা রায়চৌধুরীকে যতই তুমি মা বলে ডাকো, উনি কিন্তু তোমার মা নন। ঠিক যেমন সর্বাণী মুখুজ্জে পদ্মরাগের জন্মদাত্রী মা ছিল না, তাই বলবে তো? হ্যাঁ, সেটাই বলবে, এর মধ্যে ভুল তো কিছু নেই। সৎমার হাতে সৎ ছেলে খুন, এরকম খবর তো হামেশাই শোনা যায়। তুমি শোনোনি? নাকি এসব ঘটনা শুধু আমাদের মধ্যবিত্ত পরিবারেই ঘটে বলে মনে করো তুমি? তোমাদের উচ্চবিত্ত পরিবার এসব পারিবারিক অশান্তি থেকে পুরোপুরি মুক্ত বলে ভাবো। আমি এখন এসব কিছুই ভাবছি না সূর্যমুখী, অন্য কথা ভাবছি। কি ভাবছো? আর তুমি আমাকে সূর্য বলে ডাকো যে, তাহলে এখন সূর্যমুখী বললে কেন? কারণ আমি যে সূর্যকে ভালোবেসেছিলাম, তুমি সেই মানুষটা নও। সে সম্পূর্ণ অন্য এক মানুষ ছিল। তোমার মতো সেই মানুষটার আর এতটুকু অবশিষ্ট নেই। আর জিজ্ঞাসা করলে না কি ভাবছি আমি? শুধু ভাবিনি, একটা ডিসিশনও নিয়েছি আমি। কী ডিসিশন? তোমাকে আজই তোমার মা বাবার কাছে রেখে আসবো আমি। মায়ের সাথে যেভাবে রেষারেষি শুরু করেছো তুমি, তাতে এই ফ্যামিলি ভেঙে যেতে বেশি সময় লাগবে না। তাছাড়া এই রেষারেষির চক্করে আমাদের হবু সন্তানেরও ক্ষতি হয়ে যেতে পারে। তুমি আপাতত কটা দিন মা বাবার কাছে কাটিয়ে এসো। আমি একজন সাইকোলজিস্টের সাথেও কথা বলবো, তুমি তার কাছে ট্রিটমেন্ট করাবে। তারপর যেদিন সুস্থ হয়ে যাবে পুরোপুরি, সেদিন আমি নিজে তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। বাট তার আগে না। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো? প্লিজ সূর্যমুখী, আর কোনো কথা নয়। তোমার লাগেজ আমি প্যাক করে দিচ্ছি, তুমি প্লিজ আর কথা না বাড়িয়ে রেডি হয়ে নাও। আমি যাব না দীপ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভবিষ্যৎ। তাই? বাঁকা হাসলো রাজদীপ। আমরা দুজন অতীত দেখতে পেয়েছি, সেটা মিথ্যে নয়, কিন্তু ভবিষ্যৎ তো সেই শিব মন্দিরে একবারই দেখেছিলাম, আর তো দেখিনি। তা কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ সূর্যমুখী বোস? সব ভবিষ্যৎ দেখার জন্য ধ্যান তপস্যা করতে হয় না দীপ, চোখ কান খোলা রাখলে এমনিই দেখা যায়। ঠিক যেমন সূর্য উঠলে যে সেটা অস্ত যাবেই, সেটা সবাই বিকেল পর্যন্ত অপেক্ষা না করেই বলে দিতে পারে, তেমন। আচ্ছা, তা কী ভবিষ্যৎ? একটু থেমে বলল রাজদীপ। ও, আই গট ইট। তুমি আমার মৃত্যু দেখতে পাচ্ছ, তাই তো? ঠিক যেমন পদ্মরাগ। হ্যাঁ দীপ, সেটাই দেখতে পাচ্ছি আমি। মরিয়ার সূর্যমুখী চিৎকার করে উঠল। পাবেই তো, কারণ এখন তো তুমি আর মেন্টালি স্টেবলই নও। আর মেন্টালি আনস্টেবল মানুষ অনেক কিছুই হ্যালোসিনেট করে, এটা নর্মাল। আমি হ্যালোসিনেট করছি? কোনো সন্দেহ আছে? বেশ, তাহলে তাই সই, আমি পাগল, আমি হ্যালোসিনেট করছি। মা ছেলের এতদিনে পবিত্র সম্পর্ক আমি ভাঙতে চাইছি, এসব ভাবছই তো তুমি? রাজদীপের কাজ ঝাঁকিয়ে বলে সূর্যমুখী, যা খুশি তাই ভাবতে পারো তুমি, কিন্তু তবুও এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। তোমাকে জলজ্যান্ত বিপদের মুখে ঠেলে দিয়ে স্ত্রীর দায়িত্ব ছেড়ে আমি পালাতে পারবো না। তোমায় তো যেতে হবে সূর্যমুখী। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল রাজদীপ। মিস্টার রুদ্র রায়চৌধুরী উইল অনুসারে এখন শুধু কোম্পানির সিইও নয়, এই বাড়ির মালিকানা আমারও। তাই এই বাড়িতে কে থাকবে আর কে নয়, সেই ডিসিশনটা আমি নয়। শুধু তাই নয়, রুক্ষস্বরে বলে উঠল, তোমার চাকরিটা কিন্তু এখন আমি ফিরিয়ে দিইনি। ফার্দার আমার মাকে নিয়ে আর কোনো নেগেটিভ কথা বলে সেটাও আর ফিরিয়ে দেবো না, বলে রাখলাম। বেশ, তুমি থাকো তাহলে তোমার মাকে নিয়ে, কিন্তু ভুলে যাও না, সাপকে জড়িয়ে ধরলে সে একদিন না একদিন বুকে ছোবল মারবে, আর সেদিন তোমার আমার কথা মনে পড়বে। চোখের জল মুছে বলল সূর্যমুখী, কিন্তু আমি আপনাকে প্রমিস করছি মিস্টার রারা, আজ যেভাবে আমায় অপমান করলেন, আপনি হাজার বিপদের দিনেও আমি আসবো না। আর আমার সন্তানকেও এ বাড়িতে কোনোদিন আসতে দেবো না। ও রিয়েলি? বাঁকা এসে সূর্যমুখীর হাত চেপে ধরল রাজদীপ। রাজদীপ রায়চৌধুরী পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়াই নেই তোমার সূর্যমুখী বোস। শহরে বড় বড় সাইকিয়াট্রিস্টদের কিনে নিয়ে তোমাকে আইনের চোখে বদ্ধ উন্মাদ প্রমাণ করতে আমার জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। তুমি পড়ে থাকবে অ্যাসাইলামের অন্ধকারে, আর আমার সন্তান বড় হবে আমার নিশ্চিন্ত আশ্রয়। অট্টহাসিতে ফেটে পড়ল সূর্যমুখী। এই তো, মাথা যে সত্যি খারাপ হয়ে গেছে তার প্রমাণ তো এখন পাওয়া যাচ্ছে দিব্যি।
বলল রাজদীপ। আমার মাথা খারাপ হয়নি মিস্টার আরার। আমাদের বাচ্চা জন্মাবে, তারপর আপনি আমাকে অ্যাসাইলামে ছুঁড়ে ফেলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, হেসে উঠল সূর্যমুখী। ততদিন আদৌ বেঁচে থাকবেন তো আপনি? ওই অট্রিকা রায়চৌধুরী বাঁচিয়ে রাখবে তো আপনাকে? জাস্ট শাট আপ সূর্যমুখী। সূর্যমুখীর হাত আরও জোরে চেপে ধরল রাজদীপ, আর যন্ত্রণায় সূর্যমুখীর চোখ মুখ কুঁচকে গেল। ছাড়ুন আমাকে, আমার লাগছে। যন্ত্রণা যদি সহ্য করতে না চাও, এক্ষুনি বাক্স প্যাটরা গুছো আর চলে যাও নিজের বাপের বাড়ি। এই জন্ম অন্তত তার নিজের মুখটা আমাকে আর দেখিও না। অট্রিকার স্বরূপ প্রকাশিত হলে রাজদীপ যে রিয়াক্ট করবে তা জানত সূর্যমুখী, কিন্তু রাজদীপের এমন রূপ যে ও দেখবে তা দুঃস্বপ্ন আশা করেনি। ভীষণভাবে মেন্টালি শক পাওয়ায় যেন কাঁদতে ভুলে গিয়েছিল সূর্যমুখী। কোনো রকমে আলমারি থেকে মা বাবার দেওয়া শাড়ি আর চুড়িদারগুলো বের করে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। যাওয়ার আগেই গায়ে যাবতীয় গয়না খুলে রেখে গেল। রাজদীপ সূর্যমুখীর চলে যাওয়ার দিকেও ফিরেও দেখল না। দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টি নিয়ে বসে পড়ল মেঝেতে। সৈকত আর সৌজন্যা কিছুই বোঝেনি, তবে বন্ধ দরজার ওপারে যে কথা কাটাকাটি চলছে এতক্ষণ সেটা ভালোই আঁচ করতে পেরেছে ওরা। সূর্যমুখী যখন ট্রলি ব্যাগটা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছিল থমথমে মুখে, ওরা বারবার ওকে ডাকলো, জানতে চাইলো কী হয়েছে, কিন্তু সূর্যমুখী ফিরেও তাকালো না। গটগট করে হেঁটে বেরিয়ে গেল। সূর্যমুখী দাঁড়াও, ছুটে এলেন অট্রিকা। আজ রাজের জন্মদিন মা, তুমি নিজের হাতে সব আয়োজন করলে এখন সামান্য কথা কাটাকাটির জন্য চলে যাচ্ছ? সূর্যমুখী দরজা পেরিয়ে যাওয়ার পর ফিরে তাকালো অট্রিকার দিকে। ওর চোখের দিকে তাকিয়ে ভীত অট্রিকা তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলেন। ওর শান্ত চোখ দুটোতে এখন আর ফুলের মতো নিস্ততা নেই, আছে সূর্যরশ্মির মতো আক্রোশের আগুন। ওই চোখের দিকে বেশিক্ষণ তাকালে যেন পুরো ছাই হয়ে যেতে হবে। বেশিক্ষণ দাঁড়ালো না সূর্যমুখী, মুখ ফিরিয়ে এগিয়ে গেল সামনের গেটে। মেন গেটের বাইরেই ক্যাব অপেক্ষা করছিল। সূর্যমুখী উঠে বসলো তাতে। ক্যাবটা ধোয়া ছেড়ে বেরিয়ে যেতে অট্রিকাও বাড়ির বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলো। চেঁচিয়ে বলেন, সব সংসারেই ঝগড়াঝাটি হয় মা, তার জন্য কি এভাবে নিজের সংসার জায়গায় ফেলে চলে যেতে আছে? ওকে যেতে দাও মা। গম্ভীর রাজদীপ কখন যে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে খেয়ালই করেনি অট্রিকা। তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে রাজ? অট্রিকা এগিয়ে গেলেন ওর দিকে। পোয়াতি মেয়েদের মাঝে মধ্যে ওরকম মন মেজাজ খারাপ হয়। আমি নিজেও তো মা হয়েছি নাকি, আমি সবটা বুঝি। ও না হয় একটু রাগের মাথায় দুটো কড়া কথা বলেই ফেলেছে তোকে, তাই বলে তুইও তাল মিলিয়ে ওর সাথে ঝগড়া করবি? সামান্য ঝগড়াঝাটি আমাদের মধ্যে হয়নি মা, ও একটা সাংঘাতিক অ্যালিগেশন এনেছে, আর সেটা বাইরের কোনো লোকের বিরুদ্ধে না, আমার একজন অন্যতম প্রিয় মানুষের এগেনস্টে। কোনো রকম প্রুফও দিতে পারেনি, খালি মন করা উল্টোপাল্টা কথা বলছে। এরপরও আমি সবটা বুঝেছি রাজ। তোরা যখন ঝগড়া করছিলে আমি সেই সময় তোর বাবাকে ওষুধ খাইয়ে ফিরছিলাম। নিচু গলায় বললেন অট্রিকা, প্রেগনেন্ট মেয়েদের মাঝে মধ্যে এরকম মুড সুইং হয় বাবা। সেই সময় ওরা বোঝে না কী বলছে, কেন বলছে, কাকে বলছে। নিজের ভেতরে জমে থাকা রাগ বিরক্তিটা উকড়ে দিতে চায় শুধু। সূর্যমুখী সেটাই করেছে। মা, তুমি হয়তো সবটা শোনোনি তাই এসব বলছো। ও তো এটাও, বর্দা বৌদির সাথে কাকে নিয়ে ঝগড়া হয়েছে তোর? কার নামে অ্যালিগেশন এনেছো? রাজদীপের কথা শেষ হওয়ার আগেই বলে উঠল সৌজন, আজ সকালেই তো কত হ্যাপি ছিল, তোর জন্য এত কিছু রান্না করলো, আয়োজন করলো, হঠাৎ কয়েক ঘন্টা কী এমন হলো যে এত ঝগড়া হলো তোদের? আর শুধু ঝগড়ার মধ্যে থেমেই থাকলো না বিষয়টা, জল এত গুড় করালো যে বৌদি বাড়ি ছেড়েই চলে গেল। কী হয়েছে বর্দা, প্লিজ বল না, বলে উঠল সৈকত। রাগী স্বরে বলে উঠলেন অট্রিকা, ছোটো আছিস, ছোটোর মতো থাক না রে বাবু। বাড়ির খুঁটিনাটি সব কিছু তোদের জানতে হবে। কিন্তু মা বৌদি, বললাম তো সৌজন্যা, তেমন কিচ্ছু হয়নি সূর্যমুখী। একটু মান অভিমান হলে মেয়েরা ওরকম বাপের বাড়ি যায়। আমিও 1000বার গেছি, সেটা নিয়ে এত জলঘোলা করা কী আছে? অট্রিকার কথা শুনে শৌকত আর সৌজন্যা স্থবিরের মতো দাঁড়িয়ে আছে দেখে শুনে ঝাঁঝিয়ে উঠলেন। কাজ কর্ম পড়াশোনা সব শিখিয়ে তুলে দিয়েছিস নাকি ভাই বোন মিলে? নিজেদের ঘরে যা, যা বলছি। সৈকত আর সৌজন্যা একে অপরে মুখ চাওয়াচাই করে যে যার ঘরে চলে গেল। রাজদীপও চলে গেল নিজের ঘরে। ও ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দরজা ঠেলে ঘরে ঢুকে বললেন অট্রিকা, মা প্লিজ লিভ মি অ্যালোন, আমার মুড একদম ঠিক নেই। আমি সব বুঝতে পারছি রাজ। রাজদীপের পিঠে হাত বুলিয়ে বললেন অট্রিকা, সূর্যমুখীর প্রত্যেকটা কথা আমি শুনেছি রাজ, সিঁড়িতে তেল লাগানোর কথাটাও শুনেছি, কিন্তু সব শুনেও আমি বলছি, সূর্যমুখী একটা বাচ্চা মেয়ে, তারপর এতদিন ধরে ওর এত মানসিক চাপ সহ্য করতে হয়েছে কপন্তি না করে। ও হয়তো নিজেও জানে না কী বলছে। মা তুমি প্লিজ রাজ,
এত রাগারাগি করিস না তো অযথা, যা এক্ষুনি বেরিয়ে পর, ওদের বাড়ি যা আর মেয়েটাকে ফিরিয়ে আন। ইম্পসিবল ম্যাম। সৈকত সৌজন্য না বুঝো, তুমি তো অ্যাটলিস্ট বোঝো যে সূর্যর মেন্টাল কন্ডিশন ঠিক নেই, ওর ইমিডিয়েটলি কাউন্সেলিংয়ের প্রয়োজন না। এখন যদি আমি ওর প্রতি স্ট্রিক্ট না হয়ে ওকে প্রশ্রয় দিতাম, ও কোনো যেন রিয়েলাইজই করতো না যে কত বড় অন্যায় করেছে। তবু আমার ভাগ্য খুব ভালো যে কথাগুলো শুধু তুমি শুনেছ। যদি এই কথাগুলো সৈকত বা সৌজন্যর কানে যেত, ভাবতে পারছো কী হতো? অত্রিকার কাঁধ দুটো হাত রেখে বলল রাজদীপ, তোমার এতদিনের সাজানো সংসারটা এক লহমায় ভেঙে চুরেছে তোমার। তুমি যথেষ্ট ম্যাচিওর মা, তাই সবটা বুঝতে পেরেছো, কিন্তু ওরা কি বুঝতো ব্যাপারটা এত সহজে? বলো। কিন্তু মেয়েটার মা বাবা কত আশা করে তোকে ওর সাথে এই বাড়িতে পাঠিয়েছে বল দেখি। ওনারা কতটা কষ্ট পাবেন একবারও ভেবে দেখেছিস? আমি ওনাদের সবটা ফোনে বুঝিয়ে বলবো, কিন্তু ওনাদের তো বুঝতে হবে যে দোষটা ওনাদের মেয়েরই। আমি তো বিয়ের আগে সূর্যকে এরকম কোনো প্রমিস করিনি যে বিয়ের পর আমি ওকে নিয়ে আলাদা থাকবো, তাহলে এখন অদ্ভুত বিহেভ করছে কেন? আহ রাজ, তাছাড়া কি মা, এসব ইললজিক্যাল কথাবার্তা বলেও কী বোঝাতে চাইছে এক্স্যাক্টলি? হয় ও আমাকে নিয়ে এই বাড়ি আর এই পরিবার থেকে আলাদা হতে চাইছে, নয়তো নয়তো কি, নয়তো তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। মা, ইললজিক্যাল কথা তুই বলছিস রাজ। এই একটু আগেই বললি মেয়েটার নাকি মেন্টাল প্রবলেম আছে, এখন আবার বলছিস ও নাকি মনে মনে সংসার ভাঙার প্ল্যান কষেছে। কখন যে কি বলছিস তোরা নিজেই জানিস না। হয়েছে তাই মা, সূর্য তো আগে এমন ছিল না। একটু থেমে রাজদীপ বলে, আমি এই নিয়ে আর দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। আগেও পুরোপুরি সুস্থ হবে, তারপর এই বাড়ি জায়গা হবে, ওর আগে তার আগে না, এটাই আমার শেষ কথা। রাজদীপ আর তাড়ালো না, দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। ব্যস্ত হয়ে ছুটে এলেন অট্টিকা। তুই আবার কোথায় চললি রে রাজ? বাড়ির চার দেওয়ালের মধ্যে আমার দম বন্ধ লাগছে। আসছি মা, একটু বাইরে যাচ্ছি, আমায় আর আটকেও না তো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।